গাছের ছায়া কিংবা পরিত্যক্ত জায়গা বাড়ির আঙ্গিনার আশপাশেও যদি অন্তত 4 থেকে 5টা কিংবা 10টা বস্তা যদি কেউ আদা চাষ করে, সেই ক্ষেত্রে তার নিজের চাহিদা মিটিয়েও সে অন্তত অর্ধেক পরিমাণে বিক্রি করতে পারতেছে। আদায় প্রতি বস্তায় খরচ হলো 50 থেকে 60 টাকা। এই প্রত্যেকটা বস্তায় 1 থেকে 3 কেজি আদা পাওয়া যায়। বিভিন্ন এলাকা থেকে কৃষানি আসে, তারা এগুলো দেখে উদ্বুদ্ধ হয় এবং তাদেরকে আমরা এই বিষয়ে পরামর্শ দিই। আমরা প্রথমবারের মতো গরিপুর উপজেলায় 35,250টি বস্তা আদা করতে সক্ষম হয়েছে এবং কৃষকদের মধ্যে কিন্তু এটা নিয়ে অনেক আগ্রহ আছে এবং তারা। প্রিয় দর্শক শ্রোতা, জি নিউজের কৃষি বিষয়ক অনুষ্ঠান জি কৃষির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা যে মশলা জাতীয় একটি ফসল আদা, এই আদা কিন্তু আমরা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে জমিতে কিন্তু চাষ করা হয়, কিন্তু আমরা যে বস্তায় আদা চাষ সেটি কিন্তু এখন ব্যাপকভাবে শুরু হয়েছে। বিভিন্নভাবে যে কৃষি অফিস রয়েছে তারা কিন্তু উদ্বুদ্ধ করছে বিভিন্ন কৃষকদেরকে, এবং আমরা এই আদা চাষ, বস্তায় আদা চাষ, এটিকে নতুন পদ্ধতিতে এবং একটি পরিত্যক্ত জায়গায়, ছায়াযুক্ত জায়গায় কিন্তু এটি করা যায়, এবং এটি বাসার ছাদে এবং বিভিন্ন জায়গায় বাসার আশেপাশেও কিন্তু এই আদা চাষ করা যায় বস্তায় ভরে। তো আজকে আমরা এই বস্তায় আদা চাষ সম্পর্কে আমরা এখন আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বুকাইনগর ইউনিয়নে পাঠানটুলি গ্রামে। এখানে উদ্যোক্তা একজন শফিকুল ইসলাম সিদ্দিকী, এবং তিনি কিন্তু তার একটি বাগান এখানে রয়েছে, বিভিন্ন কৃষি নিয়ে তিনি কিন্তু একটি বাগান তিনি করেছেন। তো আমরা আজকে এই যে বিশেষ করে আমরা দেখাচ্ছি যে বস্তায় আদা চাষ, এবং এটি দেখার পর আমরা বিস্তারিত জানবো যে এখানে যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে এবং এখানে যে কৃষক যিনি রয়েছেন তাদের কাছ থেকে আমরা আজকে শুনবো আসলে বস্তায় আদা চাষ কেমনে করতে হয় এবং এটা লাভবান কেমন। তো আমরা এই যে মশলা জাতীয় ফসল, আমরা আদা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু আমরা খাবারে কিন্তু প্রয়োজন পড়ে। তো এই আদা চাষ যদি আমরা নিজেরা আমাদের পরিত্যক্ত জায়গায় বা আমাদের বাসা আঙ্গিনাও করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমরা লাভবান হতে পারি। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা এই আদা চাষ নিয়ে আমরা আজকে এখানে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন ভাই, তিনি এখানে আছেন। তো আমি আজ কৃষি কর্মকর্তা আব্দুল মতিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজকে আসলাম আপনার যে এই ব্লকে, যে আমি জানতে চাচ্ছি যে এখন তো ওই যে বস্তায় আদা চাষ, তো এটা একটা সুন্দর একটি প্রকল্প। তো এইটা আপনার মানে কিভাবে করতে হয়, যদি একজন কৃষক করে বা কেউ যদি নিজের বাসায় আঙ্গিনায় করে, তাহলে এটা কেমনে কি করতে হবে বলেন তো? জি, ধন্যবাদ জি নিউজকে কত বড় সুযোগ করে দেওয়ার জন্য। তা আমরা মূলত আগেকার কৃষক যারা ছিল জমিতে আদা চাষ করতো, মাটিতে চাষ করতো, আমরা এখন আমাদের ডিপার্টমেন্টের নির্দেশনা মোতাবেক যে প্রতি জমি এরকম ছায়াযুক্ত জায়গা আছে, ফল বাগান আছে, বেগুন বাগান আছে, বসত বাড়ি আঙ্গিনী আছে, ফলের যেগুলো এই বাড়ি আশেপাশে আছে, এগুলো বস্তা আদা চাষ করলে মোটামুটিভাবে খরচ কম এবং এই পারিবারিক যে মশলার চাহিদাগুলো মেটানো সম্ভব, সেই নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। মানে এই যে আদা চাষটা আপনার কতদিনে এটা হারভেস্ট হয়? এমনি হারভেস্টে 7 থেকে 9 মাস লাগে। হ্যাঁ, 8 থেকে 9 মাস লাগে হারভেস্ট করতে। এটা এগুলা প্রায় বছর বেশি একটা ফসল। এটা কি আপনার মানে রোগবালাই তো কেমন হয়? রোগবালাই এমনি মাটির থেকে এগুলো কম হয়। হ্যাঁ, কম মাটিতে থাকলে যে রোগবালাইটা হয় এটা কিন্তু হয় না। এগুলো হয় কিন্তু কম হয় আর। হ্যাঁ, এটা তো আপনার সার প্রয়োগ বা বিভিন্ন ধরনের ঔষধও তো প্রয়োগ করতে হয়। হ্যাঁ, ওষুধ প্রয়োগ করতে হয়। হ্যাঁ, তো এটা মানে সার্বিকভাবে তো মানে তেমন মানে খরচ কম হয় মনে হয়। খরচ তুলনামূলকভাবে কমই খরচ, মানে ভালো থাকে, মানে অন্য মানে মাটির থেকে ভালো থাকে। হ্যাঁ, জি। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম এই ব্লকের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আব্দুল মতিন সাহেব। তো তিনি কিন্তু আমাদেরকে এই যে বস্তায় আদা চাষ সম্পর্কে, তারা কিন্তু এই অঞ্চলে গৌরীপুর অঞ্চলে কিন্তু অনেকভাবে কৃষকদেরকে বা যারা ব্যক্তি উদ্যোগে নিজের বাড়িতে আঙ্গিনায় করার জন্য তারা উদ্বুদ্ধ করছেন যে বস্তায় আদা চাষের মাধ্যমে যে আমাদের যে চাহিদা রয়েছে আদার, সেই আদার চাহিদা পূরণের লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা আসলে যে আমরা অনেকে জানেন যে আমরা কিন্তু একটি বৃহৎ টাকার অংশ কিন্তু চলে যায় আমাদের বিভিন্ন ধরনের মশলা দেশের বাহির থেকে আনার জন্য। তো সর্বোপরি আমরা যদি এই যে একটি আদা বা বিভিন্ন ধরনের মশলার যে চাষ রয়েছে, যদি আমরা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী যদি আমরা করতে পারি, তাহলে আমাদের অনেকটা, যেমন আমরা নিজেরা যেরকম টাকার অনেকটা সাশ্রয়ী পাবো, তেমন বিদেশ থেকে আমাদের আমদানি নির্ভরতা অনেকটা কমে যাবে। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা এখানে এই বাগানের যিনি পরিচর্যাকারী এবং যিনি কেয়ারটেকার হিসেবে আছেন জনাব এরশাদ মিয়া, তার সাথে আমরা আজকে এই বিষয়ে আমরা জানবো তিনি কিভাবে এটা পরিচর্যা করছেন এবং এই সম্পর্কে আমরা জানবো। তো আপনি তো এখানে এই যে সার্বিকভাবে দেখাশোনা বা সব কাজগুলো আপনি করেন। তো এখানে যে আদার চাষ করেন, কতগুলো আদার বস্তা আপনারা চাষ করছেন? 1000 আদা বস্তা চাষ করছি। 1000। এটি কবে লাগাইছেন? কবে লাগাইছি? 3 মাস হয়েছে।
আচ্ছা, এই যে আদা চাষ এখন করলেন, আগে কি এই জায়গাটা কি ছিল? আগে পড়া ছিল, আম বাগান আছিল। আবার আম বাগান কেটে তারপর আপনারা এখন আদা চাষ আম গাছ কাটি নাই, এই ফাঁকে ফাঁকে লাগাইছি। ও আম গাছও ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে, আম গাছ আছে। তো এখন আপনারা কেমন মানে যে সহযোগিতা করতেছে আপনাদেরকে, কি উদ্বুদ্ধ করলো কারা এটা? এটা মতিন ভাই করছে, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন ভাই। এটা শ্বাস করানোর লাগি হ্যাঁ উদ্যোগ নিছি, নিয়ে কইতে এটা করলে এটা হবে আদা। তখন আমরা জায়গা পড়া ছিল আম বাগানের ভিত্তে, তখন আমরা আম বাগানটা সইছি, সইয়া সমস্ত কষ্ট করিয়া বাদে বস্তার ভিত্তে আদা মাটি গুহর ব্যক্তি মিলাইয়া বরিয়া শ্বাস করছি। তো এখন কি মানে মাটির যেভাবে করা হইতো তার সে কি আরো ফলন ভালো হইতেছে মনে করে? ভালো হইতেছে, মাল আরো ফলন ভালো হয়েছে, মেলা ভালো হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছি আরো এখানে হলুদের চাষও করছেন আপনারা? হ্যাঁ হলুদ চাষ করছি। আচ্ছা, এখন আদা চাষে আপনারা এখানে যে রোগবালাইয়ের জন্য কি কি ওষুধ দেন? কি এনে দিয়ে ফসার ওষুধ আর বিষ আর হলো 8টা ওষুধ আছে, এই 3টে ওষুধই ব্যবহার করতেছি। কয়দিন পরে পরে দেন এটা? এটা 7 দিন যায়, 10 দিনও যায়, এই যেমন 3 দিনের ভিতরে যেমন লাগে, এই যেমন আছে 3 দিনের আগেও দেলানি লাগে। কারণ বর্ষাকাল যদি বেশি থাকে তাহলে আমরা গাছটা পচে যা, ফসার কারণে ফসার ওষুধ দিতে হয়। জি জি জি। তখন আমরা দিলে গাছটা আবার এই ঠিক থাকে, আবার বস্তার নিচে যায় আমরা সেদ্ধি করার আছে, পানি ওয়েলেও পানি বাইরে যাবে গা, গাছ ক্ষতি হবে না। দর্শক মণ্ডলী, আমরা যিনি কেয়ারটেকার জনাব এরশাদ মিয়ার কাছে কথা শুনলাম। তো আসলে এই যে বস্তায় আদা চাষ যে অনেকটাই নিরাপদ, যে প্রাকৃতিক কোনো দুর্যোগ বর্ষা বা যে কোনো বন্যায়ও কিন্তু এটা ক্ষতি করে না। এবং এর আরেকটি সুবিধা যে এই বস্তাগুলো কিন্তু যে কোনো জায়গায় অন্যত্র সরানো যায়, যার ধরুন কোনো প্রাকৃতিক গোলযোগ বা কোনো সমস্যা হলেও কিন্তু এই বস্তাগুলো অন্যত্র সরায় নিয়ে যাওয়া যায়। যার জন্য কিন্তু এই চাষটি যে এখানে যে আদা চাষের বস্তায় আদা চাষ কিন্তু উল্লেখযোগ্য একটি দিক এবং অর্থকরী ফসল হিসাবে আমাদের এই বর্তমান সময়ে যে কাজে লাগার জন্য আমরা মনে করছি। এবং এই কৃষি বিভাগ তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমরা যারা জানাচ্ছি, যারা উদ্যোক্তা রয়েছেন এবং যারা বাসা বাড়িতে রয়েছে, জায়গা স্থান এমনি খালি পড়ে আছে, তারাও কিন্তু বস্তায় আদা চাষ করতে পারে। পিছনে জংলায় আমি 500 বস্তায় আদা চাষ করছি। এই আদায় প্রতি বস্তায় খরচ হলো 50 থেকে 60 টাকা। এই প্রত্যেকটা বস্তায় 1 থেকে 3 কেজি আদা পাওয়া যায়। আমাদের প্রতিবেশী রানা এই বস্তায় আদা চাষ করছে। আগে তো আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেতে আদা চাষ করছে। হ্যাঁ, ওইগুলো দেখে আমিও উদ্বুদ্ধ হয়েছি, আগামীতে আমিও আদা চাষ করব। আর আগে তো আমরা দেখছি যে এই মানে বৃষ্টি টিষ্টি হইলে অনেক সময় ক্ষেত বুড়াই ফেলছে, আদা খেতে পানি জমে গেছে, আদা মরে গেছে। তো এই গাছগুলো ইচ্ছা করলে আপনি সরে নেওয়া যায়, যেখানে বৃষ্টি লাগবে না আপনার ওইভাবে। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে, আমি চিন্তা ভাবনা করছি আগামীতে আমিও করবো আর কি। এখানে যে আদা চাষ করা হয়েছে এটা আমাদের একটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রকল্প, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসল নির্ভরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এখানে আদা চাষ করা হয়েছে অফিস প্রাঙ্গণে। যেহেতু এটা জায়গাটা খালি, এই খালি জায়গাতে আমরা আদা করেছি। 216টা বস্তা এখানে আছে। তো বিভিন্ন এলাকা থেকে কৃষানি আসে, তারা এগুলো দেখে উদ্বুদ্ধ হয় এবং তাদেরকে আমরা এই বিষয়ে পরামর্শ দিই। বস্তায় আমরা কী কী দিছি, হ্যাঁ, এই পরামর্শ তাদেরকে আমরা দিই। এখানে প্রতিটা বস্তায় আমাদের 60 টাকার মতো খরচ হয়েছে। 1 থেকে 3 কেজি আদা এখানে আমরা মানে উৎপাদন হবে ইনশাল্লাহ। এতে অনেক লাভ এবং জায়গাও কম লাগে। এই কম জায়গার মধ্যে মানে উৎপাদন অবস্থায় মানে আদা ভালো হয়। গৌরীপুর উপজেলা খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটা উপজেলা। মশলা ফসল উৎপাদনে আমরা ন্যাশনালি পিছিয়ে আছি এবং এখানে আমাদের ঘাটতি আছে এবং এই ঘাটতি পূরণে আমরা উপজেলা কৃষি অফিস গৌরীপুর কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যমাত্রাকে আমরা সামনে রেখে আমরা এই বছর আমাদের কৃষি ডিপার্টমেন্ট আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি বস্তায় আদা চাষের জন্য। কারণ আদা চাষ আসলে বাড়ির আশেপাশে যে আমাদের ছায়াযুক্ত জায়গা আছে এখানে ভালো হয় এবং আমরা কৃষকদের মোটিভেট করেছি এভাবে যেন তাদের যে আশেপাশে যে অনাবাদি জায়গাটা আছে ছায়াযুক্ত, সেখানে যেন তারা বস্তায় আদা চাষ করে। এবং কৃষক কিন্তু ব্যাপক সাড়া দিয়েছে এবং এই বছর আমরা প্রথমবারের মতো গৌরীপুর উপজেলায় 35,250টি বস্তায় আদা করতে সক্ষম হয়েছে এবং কৃষকদের মধ্যে কিন্তু এটা নিয়ে অনেক আগ্রহ আছে এবং তারা সামনের বছর আরও এটা মানে ব্যাপক আকারে করতে চাচ্ছে এবং অলরেডি অনেক কৃষক আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা বলেছি সামনের বছর, এই বছর আর সময় নেই, সামনের বছর আমরা আবার এটার প্রতি কাজ করব এবং তারাও এইভাবে মোটিভেটেড হয়েছে যে সামনের বছর তাদের প্রত্যেকে যার যার যতটুকু প্রয়োজন ততটুকু তারা আবাদ করবে। এই ছিল আজকে আমার এই গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের পাঠানটুলি গ্রাম থেকে বস্তায় আদা চাষের সর্বশেষ খবর।